আরজি আবদার নিয়ে গেল সপ্তাহে ওয়াশিংটন গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভেবেছিলেন রাজকীয় অভ্যর্থনা পাবেন, কিন্তু হয়েছে উল্টোটাই। চাছাচোলা স্বভাবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখের উপর নেতানিয়াহুকে অপমান করে দিয়েছেন। ইরানের সঙ্গে ওমানে মার্কিন কর্মকর্তাদের পরোক্ষ আলোচনার ঠিক আগে আগে এ ঘটনা ঘটে। শনিবার মার্কিন ইরানি কর্মকর্তাদের সেই আলোচনা অনেকটাই সফল হওয়ার পর নেতানিয়াহু হয়তো এখন তেলে বেগুনে জ্বলছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি মাথা ব্যথা নেতানিয়াহুর। কোনোভাবেই ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী হতে দিতে চায় না ইসরায়েল। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনার আগে ট্রাম্পও প্রায় একই ভাষায় হুঁশিয়ার উচ্চারণ করেছিলেন। তিনি জানান, পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। তবে শনিবার মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ইতিবাচক পরিবেশের মধ্যে হয়েছে। তাই আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবেন দুই দেশের কর্মকর্তারা। পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে গেলেই ইরানের উপর নেমে আসবে জাহান্নাম। ট্রাম্পের এমন হুঙ্কারের পরও দমে যায়নি ইরান, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে প্রয়োজনে পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয় তেহরান। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বাকযুদ্ধের পর এখন বইছে শান্তির সুবাতাস। শনিবার আলোচনায় ইরানের হয়ে নেতৃত্ব দেন আব্বাস আরাকচি, আর ট্রাম্পের পক্ষে ছিলেন তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর আরাকচি ও উইটকফের মধ্যে কয়েক মিনিট ধরে হয় সরাসরি আলোচনা। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে মতপার্থক্য দূর করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ দূত উইটকফ সে কথাই আরাকচিকে জানিয়েছেন। পুরো বিষয়টি জটিল দাবি করে হোয়াইট হাউস জানায়, পরস্পরের জন্য ভালো হয় উইটকফের সঙ্গে এই সরাসরি আলোচনা সেটি অর্জনের প্রথম পদক্ষেপ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি পরে এ নিয়ে এক্সে এক পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, একটি সেতু বন্ধন তৈরির জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে করে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে। এর আগে ট্রাম্প গেল সোমবার হঠাৎ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে। ওমান এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।